এই কোশ্চেনের মধ্যে আমার প্রথমে হইলো এ বি সি, বি আর সি তো সুন্দর মতো দেওয়া আছে, কিন্তু আমার কাছে এ দেওয়া নাই ওইরকমভাবে। তো এ ফাংশনটা বের করার জন্য এই ফাংশনটা আমি আগে লিখে রাখতেছি। এ এর জন্য কি দেওয়া আছে, এক্স এলিমেন্ট অফ আর এবং এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0 এরকম। তো আমরা এই ফাংশনটাকে কি করব, সলভ করব, এই এতটুকু অংশকে সলভ করব। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0 যদি হয়, তাহলে এক্স মাইনাস কি লিখবো, মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। মিডল টার্ম করতেছি আমরা, এক্স স্কোয়ার, হ্যাঁ এক্স কমন নিলাম, এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন নিলাম, এক্স মাইনাস 3 এত সমান সমান 0, বা এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0, বা এক্স সমান সমান 2 অথবা এক্স সমান সমান 3। তাহলে এ সেটের উপাদান এগুলো কি সব রিয়েল নাম্বার? ঠিক আছে, 2 এবং 3 রিয়েল নাম্বারের মধ্যে পড়ে, সুতরাং এ সেটের উপাদানগুলো কি হয়ে যাচ্ছে 2 3। এ সেট বের করা শেষ। দেওয়া আছে আমাদের কাছে বি সেটের মানগুলো দেওয়াই আছে। বি কি দেওয়া আছে 1 2 3 1 3 4 1 3 4, আর সি এর মান -1 4 6 1 3 4, সি এর মান -1 4 6। দেখি ঠিক আছে নাকি, -1 4 6। আচ্ছা, তো আমার প্রথমে দেখাইতে বলছে এ সেটটা নির্ণয় করতে বলছিল, ক নির্ণয় করা শেষ। এ সেট এটা যদি আমি ক বলি, ক নির্ণয় করা আমাদের শেষ। তারপর বি আর হইলো সি, এই দুইটা দেওয়া আছে। খ বের করার জন্য এ ইন্টু বি ইন্টারসেকশন সি, এ ইন্টু বি, তারপর হইলো ইন্টারসেকশন এ ইন্টু সি। এটা তুমি গুণ কইরা দেখাবা। এটা লেখানে কি প্রমাণ করতে বলছে খ নম্বরে, a into b intersection c, a into b intersection c সমান সমান a into b intersection a into c। হ্যাঁ, এটা প্রমাণ করতে বলছে। b আর c আগে ইন্টারসেকশন করে নিব, b c এর মানটা আগে ইন্টারসেকশন করে নিব, তারপর হলো ওখান থেকে আসবে b ইন্টারসেকশন c সমান সমান, হ্যাঁ 1 3 4। না, এটা পুরোটা বুঝাই দিতেছি। এটা -1 4 6, তো কমন কি আসতেছে, জাস্ট 4 আসলো। এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিব। লেফট হ্যান্ড সাইড নেওয়ার সময় এ ইন্টু বি ইন্টারসেকশন সি বলছে। তো এ এর মানটা কি কি ছিল 2 3 ইন্টু বি ইন্টারসেকশন সি এর মান কত ছিল 4। এখন যদি এগুলো লিখতে যাই, তাহলে প্রথম মানটা প্রথমেই থাকবে, পরের মানগুলা পরে থাকবে। প্রথম মানটা প্রথমেই দিলাম 2 4 3 4, এই হইলো আমার বাম পক্ষ হয়ে গেছে। ঠিক আছে, এখন আসবো হইলো ডান পক্ষ। এই লাইনটা গুণ করছি, হ্যাঁ 2 এর সাথে 4 গুণ করছি, তাইলে প্রথমটা 2, প্রথমটা প্রথমে রাখলাম, পরেরটা 4 পরে রাখলাম। 3 এর সাথে 4 গুণ করছি, তাইলে 3 প্রথমে ছিল, প্রথমেই রাখলাম, 4কে পরে গুণ করলাম। ঠিক আছে, গুণ করছি বলতে এখানে কিন্তু ডিরেক্ট গুণ করে দেই নেই, জাস্ট মানগুলো বসাই দিছি, কমা দিয়া একটার পর একটা মান বসাই দিছি। তারপর এখন রাইট হ্যান্ড সাইড করার জন্য আমাদের এই যে এ ইন্টু বি করে আনতে হবে, এ ইন্টু সি। এ ইন্টু বি যখন করব, এ এর মান কত দেওয়া আছে 2 3, বি এর মান কত দেওয়া ছিল, বি এর মান দেওয়া আছে 1 3 4 1 3 4। তাহলে এটার সাথে এটা যদি গুণ করি, প্রথমটা প্রথমেই থাকবে, আবার বলতেছি প্রথমটা প্রথমেই থাকবে। প্রথমটা 2 থাকলো, 2 এর সাথে কি গুণ, একবার 1, 2 এর সাথে একবার 3, 2 এর সাথে একবার 4, 2 এর সাথে একবার 4, তারপর 3 এর সাথে 3 এর সাথে 1, এই যে 3 এর সাথে 1,
3 এর সাথে 3, 3 এর সাথে 4 এরকম থাকবে। 3 এর সাথে 1, 3 এর সাথে 3, 3 এর সাথে 4। এটা হলো a ইন্টু b বের করছি। তারপর আবার কি বের করতে বলছে? a ইন্টু c লাগবে, a ইন্টু c। তো a এর মান আবার 2 3, c এর মান কত আসছে আমার? -1 4 6, -1 4 6। যদি গুণ করি কত আসতেছে? প্রথমেই থাকবে। তাহলে সাজাদ 2 বলো কি হবে? 2 minus 1 2 minus 1 2 2 4 2 4 2 6 2 6। তারপর বললো 3 minus 1 3 minus 1 3 3 4 4 3 6 3 6। ঠিক আছে, a ইন্টু b a ইন্টু c বের করা শেষ। এখন আমাদের রাইট হ্যান্ড সাইড a ইন্টু b ইন্টারসেকশন a ইন্টু c, তাই তো? এরকমটা। তো a ইন্টু b এর পরিবর্তে যা পাইলাম ওগুলো লিখতেছি। 2, 1 2, 3 স্যার 2 4 3 4 লিখলে কেমন হবে? 2 4 লিখে তো দেখাইতে হবে ভাই। 3 1 3 3 3 4। এটার সাথে ইন্টারসেকশন 2 minus 1 2 4 2 6 3 minus 1 3 4 3 6। আমরা দেখি এই দুই জায়গা থেকে কমন যাচ্ছে কোন অংশটুকু? কমন যাচ্ছে হইলো 2 4 2 4, আর কি কি যাচ্ছে? 3 4 3 4। ঠিক আছে, এই দুটো অংশ কমন যাচ্ছে। তো 2 4 আর হইল 3 4। এটা কি এই যে 2 4 3 4 লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি মিলছে? জি স্যার। এটা সমান সমান লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড তো দেখাইছি। সুতরাং লেফট হ্যান্ড সাইড তুমি রাইট হ্যান্ড সাইড এইভাবে লিখে দিলে হইতো। হ্যাঁ, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটা হলো খ শেষ, গুণ করা শেখানো হয়ে গেল। আমাদের হলো লাস্ট বাকি আছে কি এই যে শেষের গ নাম্বারটা। এটা হলো নতুন নিয়ম, এই নিয়মটা আমরা শিখবো। এটার মধ্যে সহজ নিয়মটা শিখতেছি, কিছু ব্যতিক্রম থাকলেও ওগুলো আমরা করতে পারবো। এস এস ফাংশনটা প্রথমে এক্স এর মানও থাকবে, তারপর ওয়াই এর মান থাকবে। এক্স এলিমেন্ট অফ বি, ওয়াই এলিমেন্ট অফ এ। আচ্ছা, এটা একটু এইটুকু অংশ আমার সামনে নিয়ে রাখা লাগে। তো এইখান থেকে আগে থেকে আমরা এ বের করে আনছি। কিভাবে বের করছি জানি তো? এর মান কত বের হয়েছে? 2 3। বি এর মান দেওয়া আছে কত? 1 3
4, সি এর মান দেওয়া আছে কত, সি লাগবে না আমাদের এখানে, সি লাগবে না, তাহলে এ আর বি, তো এক্স এলিমেন্ট অফ বি, ওয়াই এলিমেন্ট অফ এ, এরকম বলছে। এখন এই শর্ত ছাড়াও আমাদের অন্য শর্ত দেওয়া থাকতে পারে, যেমন এক্স এর মানটা ওয়াই এর মানের চেয়ে এক ঘর বড়, এমন বলা থাকতে পারে যে এক্স সমান সমান ওয়াই প্লাস ওয়ান বলতে পারে। তখন তুমি এখানে ওয়াই রেখা এখানে এরকম ভাবে বসাবো, ওয়াই সমান সমান এক্স মাইনাস ওয়ান, এরকম মানে ওয়াই এর মাধ্যমে সমীকরণ আনার চেষ্টা করবো আমরা। আবার যদি এরকম বলে ওয়াই সমান সমান এই এক্স প্লাস থ্রি, তার মানে ওয়াই এর মানগুলো, এইটা সুন্দর সমীকরণ দেওয়া আছে, এক্স এর মানগুলো আমার ইচ্ছা মতো আমি ধরবো, তারপর ওইখান থেকে ওয়াই এর মানগুলো বের করবো। আর এক্স এর মান ধরবো কোত্থেকে, ওইটা আমার ছকের মাধ্যমে জানতে হবে। এখানে আমি যদি একটা ছক আট করি বিভিন্ন শর্তের জন্য, এক্স ওয়াই, তো প্রথমে এক্স এর মানগুলা কার মান থেকে আসবে বলতেছে আমারে, এই যে দেখো এক্স এর মানগুলো বি এর মান থেকে আসবে, এক্স এর মান, তাহলে বি থেকে আসবে হলো এক্স এর মান, আর ওয়াই এর মান আসবে কি এ থেকে। আচ্ছা, বি থেকে মানগুলো ধরলাম, 1 ধরবো, তারপর 3 ধরবো, তারপর 4 ধরবো, এই তিনটা মানই আছে বি এর মধ্যে, এই মানগুলো এক্স এ, এই মানগুলো ধরবো। যদি 1 ধরি, বি এর মানটা এই 1 এর থেকে বড় কত হবে, 1 এর থেকে বড় 3 হবে, বি তো 3 হওয়ার কথা, কত কত 3, তাহলে 1 থেকে বড় কোন মানটা আছে, 2 আছে, এখানে 2 লিখলাম আমরা, কোনো সমস্যা নেই। আচ্ছা তারপর 3 এর সাথে 3 এর চেয়ে বড় এরকম, 4 আছে, এটা আমি যেটা করতেছি আসলে এটা এই নিয়মে না, যখন শর্ত দেওয়া থাকবে এরকম যে এক যোগ করে বিয়োগ করে করতে হয় তখন এইভাবে করতে হয়। এখন যেটা করতে হবে ওটা হলো এ আর বি গুণ করে আসলে বের করা লাগতো যে কোন ক্রমজোড়গুলো হইলো এটার মধ্যে পড়তেছে। এখন আমরা তা করতেছি না, আমি এটা দেখাইতেছি যে কোনো রকম যদি এরকম শর্ত থাকে, আপাতত শর্তগুলো দেখাই। এই যে এরকম একটা শর্ত ধরো, এরকম একটা শর্ত থাকলে আমাদের তো এখানে ইজিলি দেওয়া আছে যে এক্স এর মানগুলা ওয়াই এর মানের থেকে বড় হইতে হবে। আমরা এই শর্ত দিয়ে করা খুবই ইজি, এটা করতেছি না, আমরা করতেছি ধরো এরকম যদি কঠিন কিছু দেওয়া থাকে ওয়াই সমান সমান এক্স প্লাস থ্রি, এরকম যদি কিছু দেওয়া থাকে তাহলে কি করব, তাইলে তোমার এখন এক্স এর মান যদি 1 বসাই, 1 এর সাথে কত যোগ করবা, 3 যোগ করবা, তাহলে ওয়াই এর মান কত হবে 4। এক্স এর মান যদি 3 বসাও, 3 এর সাথে 3 যোগ করবা, কত হবে 6। এক্স এর মান যদি 4 বসাও, 4 এর সাথে 3 যোগ করবা 7। ঠিক আছে, এখন তুমি এখান থেকে ক্রমজোড় পাইছো, এক্স এর মান 1 4 একটা, 3 6 একটা, আর হইলো 4 7 একটা। ঠিক আছে, এখন দেখো কোন মানগুলা এইখানে 4 কি এটার উপাদান আছে, আছে এই 1, এই যে সরি এই 4 তো এটার উপাদান নাই, এটা কিসের উপাদান হবে, বি এর উপাদান, এটা কিসের উপাদান হবে, এর উপাদান হবে। আচ্ছা, এর উপাদান কি 4 আছে, নাই, তাইলে এটা হবে না। থাকবে না না, এখানে বলছি তো বি এর উপাদান এক্স, এক্স এর উপাদানগুলো আগে থাকবে, বি এর উপাদান আগে থাকবে এরকম না, এক্স এর উপাদান আগে থাকবে। বি যেহেতু এক্স থেকে আসছে, এক্স এর মান যেহেতু বি থেকে আসছে, এই জন্য এরকম লিখলাম। তারপর তুমি এখান থেকে যদি দেখো যে 3 আর 6, 3 ঠিক আছে বি এর উপাদান, কিন্তু এটা তো এর উপাদান না, নট এ, বাদ। 4 ঠিক আছে বি এর উপাদান, 7 এর উপাদান না, তাহলে এখানে সবই বাদ, কিছুই নাই, এখানে ফাঁকা। ঠিক আছে, যদি এমন হইতো কোনোটা এক্স এর মান 1, এই যে প্রথমটা 1 আসছে, তারপরটা আসছে 3, এরকম যদি হইতো তাইলে কি প্রথমটা বি এর উপাদান ঠিক আছে, তারপরটা এর উপাদান বলছিল, এর উপাদানও ঠিক আছে, তাইলে এই একটাই নিতে পারতাম। ঠিক আছে, এটা হইতো অ্যান্সার। এখানে ডোমেইন হবে কি, প্রথম মানটাকে বলতেছি আমরা ডোমেইন, আর দ্বিতীয়টাকে রেঞ্জ, ডোমেইন, আর পরেরটাকে বলতেছি রেঞ্জ। যেটা ডোমেইনে যেতে সহজে মানে কিভাবে, হ্যাঁ, এগুলোর ক্রমজোড়গুলো যেগুলো হবে, ধরো এরকম তোমার 5টা ক্রমজোড় আসছে, 1 2 3 4 2 6, এরকম ধরো 3টা ক্রমজোড় আসছে, তাহলে তোমার এখান থেকে ডোমেইন কি হবে, ডোমেইনের মানগুলো হবে প্রথম মানগুলো 1 3 2, 1 3 2 বা 1 2 3, আর রেঞ্জ কি হবে পরের মানগুলো 2 4 6, 2 4 6। এটা বুঝছো, পুরো টাইপ বুঝাই দেওয়া হয়ে গেল এখানে, শেষ। এখন আমরা আসবো যে আচ্ছা আমাদের যদি এগুলো না বলে তখন কি হবে। আচ্ছা, এখানে তো একটা মনে হয় না, তাই না? তখন কি করবো? হ্যাঁ, এখানে তো মানে ফাঁকা সেট, তাহলে তাহলে ফাঁকা সেট, হ্যাঁ, কোনো ডোমেইন নেই, কোনো রেঞ্জ নেই, ফাঁকা সেট।
আচ্ছা এটা আমি করছি কি আমরা এই যেটা সলভ করতে বলছি এটা করি না, কিন্তু আমরা এমনি করছি যে এরকম যদি শর্ত টর্ত দেওয়া থাকে ওগুলা কিভাবে করব, শর্ত ছাড়া যদি এরকম থাকে। এইটার জন্য খুবই ইজি, শর্ত ছাড়া। তাহলে এখানে এ সেটের মান আগে থেকে জানি আমরা 2 3, বি সেটের মান জানি আমরা কত 1 3 4 1 3 4। এখন আমরা কি করব, এ আর বি কে গুণ করে নিব, এইটার ক্ষেত্রে গুণ করে নিব স্যার বি কোণে হওয়ার কথা না, যেহেতু বি এক্স। 2 3 ইন্টু, হ্যাঁ বুঝিনি কথা, 1 3 4। তো গুণ করলে কি আসতেছে, প্রথমটা 2 1 2 3 2 4 3 1 এক্স এর 3 মান বি 3 থেকে আসবে না? ভেরি গুড, মনে করাইছো, অঙ্ক হয় নাই কিন্তু। যেহেতু এই মানটা এক্স এর মান, তাহলে এক্স এর মান আগে হবে, ওয়াই এর মানটা পরে হবে। এটা থেকে এক্স এর মান, এটা থেকে ওয়াই এর মান, এক্স এর মানটা অবশ্যই আগে হয়, এক্স ইন্টু ওয়াই এরকম ভাবে দেওয়া লাগে। তাহলে বি ইন্টু এ, বি এর মান কত 1 3 4, এর মান কত 2 3, গুণ করি তাহলে 1 2 1 3 3 2 3 3 4 2 4 3 4 2 4 3। 4 3। এটা বের হলো। এখন এই ক্রোমোজোরগুলোর মধ্যে কোন ক্রোমোজোরে এই যে এক্স এর মানগুলো কি ওয়াই এর মানের থেকে বড় আছে কোন কোন জায়গায় দেখো, এক্স এর মান 3 2 এ আছে, এক্স এর মান 3 2 ওয়াই এর থেকে বড় হবে। এই যে একটা, এটা না বাদ, কারণ এখানে ওয়াই এর মানটা বড়, ওয়াই বড়, এইটায় ওয়াই বড়, 3 2 এটা বাদ, এইটা ঠিক আছে, এইটাই সমান, সে ঠিক নাই, এইটা ঠিক আছে, এইটাও ঠিক আছে। এখানে এক্স এর মানগুলো কি ওয়াই এর মানের থেকে কি বড় না, এক্স এর মানগুলো ওয়াই এর মানের থেকে। এই শর্তানুসারে এস সমান সমান এস অন্য এটার মধ্যে কি কি থাকবে তাইলে 3 2 একটা, 4 2 আরেকটা, 4 3, তাই তো এই তিনটা থাকতেছে না। যদি এই অন্য এটার জন্য তোমার এখন ডোমেইন বের করতে বলে, ডোমেইনগুলো কি হবে 3 4 4 বা 3 4, আর রেঞ্জ কি হবে 2 2 3 বা 2 3। এটা হলো ডোমেইন। 3 4, রেঞ্জ 2 3। কে বুঝো নাই বলো, বুঝছি। পুরোটা বুঝছো? হ্যাঁ আচ্ছা দেখি একবার পুরোটা।